আল্লাহর বিধান, আর আল্লাহর বিধানকে আমি অস্বীকার করতে পারি না। যদি আমার স্বামী বিয়ে করে নেয় আর আমি যদি বেরিয়ে চলে যাই, তাহলে আমার আয়াতকে অস্বীকার করা হবে। একজন পাকিস্তানের মহিলার উত্তর এটা। আবার কিছুদিন আগে দেখছিলাম একজন বিশাল বড় মৌলানার একজন আলেম, একজন স্ত্রী, তিনি একটা বই লিখেছেন এই ব্যাপারে যে মেয়েরা অধৈর্য হয়ে যাচ্ছে এই বিষয়ে। কিন্তু তবে একটা কথা বলি, মা বোন সমাজে একটা কুপ্রভাব, একটা খারাপ কথা আছে, সঙ্গী আপনার সতীন মানে শত্রু, সতীন মানে শত্রু, কিন্তু এটা ভুল ধারণা ভুল। তবে বলতে হবে সতীন মানে শত্রু নয়, সতীন মানে হচ্ছে সঙ্গী বা সাথী, সঙ্গী বা সাথী, একে শত্রু বলা নয়। আপনাকে শিখতে হবে খাদিজার কাছ থেকে, আয়েশার কাছ থেকে, জয়নবের কাছ থেকে আপনাকে এগুলো শিখে নিতে হবে। কিভাবে তারা থেকেছেন ওইভাবে আপনাকেও থাকতে হবে, কন্ট্রোল আপনাকেও করতে হবে। তবে আপনি একজন নেককার দিনদার মহিলা হতে পারবেন। কিন্তু সমাজে দেখা যায় এটা কেউ মেনে নিতে চায় না। অথচ আপনি দেখেন যত নবী থেকে আপনি শুরু করবেন, সাহাবী থেকে শুরু করবেন, সবাই একাধিক বিয়ে করেছেন। নবীরা পর্যন্ত একাধিক বিয়ে করেছেন, সাহাবীরা একাধিক বিয়ে করেছেন, আপনার কিনা তাবেঈনরা একাধিক বিয়ে করেছেন, সলফে সালেহ একাধিক বিয়ে করেছেন, বড় বড় বিজ্ঞ আলেম আছেন অনেকে, তারাও একাধিক বিয়ে করেছেন। প্রয়োজনে আপনি বিবাহ করতে পারেন, এটা কোনো বাধা নাই। যে আমরা বলি আবু হুরায়রা, যেখানে আবু হুরায়রা বেশি হাদিস আপনার কিনা তেলাওয়াত পরিবেশন করা হয়, সে একজন গরীব সাহাবী হওয়ার পরেও ৭১টি সন্তান দিয়ে গেছেন। খালিদ বিন ওয়ালিদ এত বড় একজন সাহাবী, তিনি ৮১টা সন্তান পৃথিবীতে দিয়ে গেছেন। তাহলে যদি বিয়ে করা হয় তাহলে আপনার ৬ সন্তান পয়দা হবে, বৃদ্ধি হবে, বংশবিস্তার হবে, এবং সেটা একটা প্রভাব এমনভাবে ছড়িয়ে পড়বে। উদ্দেশ্য থাকতে হবে শুধু নারী ভোগ নয়, নারী স্ত্রী হিসাবে মর্যাদা দেওয়া এবং তাকে কি করা, এবং আপনার বংশ পরম্পরা বৃদ্ধি করা। নারী চাইবে না, আবারও বলছি, নারী চাইবে না। ওকে যদি বলা হয় যে আর একটা বিবাহ কেমন লাগবে, বলছে ২০ খেলিয়ে দেবো স্বামীকে, তাও ভালো, বিধবা হয়ে যাবে। হবে না এরকম? বিধবা হয়ে যাব মানে সমাজ যে ওইরকম চলছে, যে সমাজটা যে ওই রকম চলছে, একটা মেয়ে কি করে নিবে মেনে? আরবীয় যুগ যেটা, এখন আরব যান, প্রায় বাড়িতে সবার ২টা-৩টা করে বউ আছে। বেশিরভাগ ১০০টার মধ্যে যদি অন্তত ৯০টাই একাধিক সবার স্ত্রী আছে, কিন্তু ওটা প্রচলন আছে, কোনো ভেজালই নাই। আর আমাদের যদি এলাকা মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, এখন ভারত বাংলাদেশের কথা বলছি, যদি হয় ঠিক মতন চালাতে পারে, তাও বলবে যে না এটা কেমন লাগছে, কেমন একটা লাগছে। কেমন লাগলে করলে হবে, আপনাকে নামাজ মানবেন, রোজা মানবেন, আর এটাকে মানবেন মানে আপনি সুবিধাবাদী, তাহলে এটা হলে হবে না। মেয়ে চাইবে না। আমেরিকান একটা নিয়ম হয়েছে, ওগুলা আবার ভারত বাংলাদেশে ঢুকবে কোনো মানে নাই। নবী ভবিষ্যৎবাণী করে গেছেন, ইদা ওয়ালাদাতি আমাতু রাব্বাহা, ভালো করে শুনেন, ইদা ওয়ালাদাতি আমাতু রাব্বাহা, দাসী মনিবের জন্ম দেবে, এমন একটা সময় আসবে দাসী মনিবের জন্ম দেবে। এটা 2টা ব্যাখ্যা তাফসীরগণ করছেন। ১ নাম্বার তাফসীর তারা ব্যাখ্যা করছেন এটা কি করে হয়। প্রথমত, মা আপনার কি নাম, দাসী মনিবের জন্ম দেবে। মনিবের জন্ম দেওয়া মানে মেয়েরা বিয়ে করবে না, মেয়েরা বিয়ে করবে একটা স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে দেবে না। একটা স্ত্রী স্বামীকে বলবে, ও আমার স্বামী, তোমাকে আমি বিয়ে করতে দেব না, ঠিক আছে, কিন্তু আমি সন্তান নিব না, কিংবা আমার পেটে বাচ্চা আর নিব না। তোমার যদি নেওয়ার মন থাকে, যদি ইচ্ছা থাকে, তুমি আর একটা মেয়ে ভাড়া করে নিয়ে আসো, আর একটা মেয়েকে তুমি নিয়ে এসে ওর সঙ্গে মিলন করে না, ওর সঙ্গে মিলন করে পেটে বাচ্চা আসবে। ওই বাচ্চাটা যখন ডেলিভারি হবে তখন তুমি তাকে কিছু টাকা দিয়ে দেবে, এটা মেয়ে মানতে রাজি হবে, কিন্তু স্বামীকে দ্বিতীয় বিয়ে হতে দেবে না। দ্বিতীয়ত বলা হচ্ছে সিঙ্গাপুরে, এখন আপনি দেখবেন সিঙ্গাপুরে এই সিস্টেমগুলো কিন্তু চালু হয়েছে, আমেরিকান সিঙ্গাপুর। আর কিন্তু আমাদের দেশে হবে কোনো মানে নাই, কারণ আপনার স্ত্রী আপনার বোন এটা মানতে চায় না যে আমার স্বামী আর একটা বিবাহ করো। যখন আস্তে 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 এই পর্যায়ে চলে আসবে, তখন নবী ভবিষ্যৎবাণী করলেন, ইদা ওয়ালাদাতি আমাতু রাব্বাহা, দাসী মনিবের জন্ম দেবে। এটা যখন
মায়ের সঙ্গেও এমন সময় একটা হয়ে যাবে, জিনা করে যাবে, তার মানে বুঝবে না যে এটা আমার মা, এটা আমার মা, এটা আমার মা, এটা আমার চাচি, বুঝবে না। যখন থেকে পাবে ধরে নিয়ে চলে আসবে, ওর সঙ্গে মিলন করবে, বাচ্চা হবে, ডেলিভারি বাচ্চা হবে, টাকা দিয়ে তাকে পেমেন্ট করে দিয়ে চলে যাবে। আর একটা ব্যাখ্যা করছেন কি, যে মা বউ আর বেটার চাকরানি হবে, চাকর হবে। এটা দেখা যাচ্ছে ঘরে ঘরে, এখন অনেক জায়গাতে দেখা যাচ্ছে, খবর পাচ্ছি যে মাকে খাটাচ্ছে, বউ মায়ের চাকর চাকরানি হচ্ছে, আর বেটা বিদেশে আওয়ারা জিন্দেগি করছে। এটা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে এই জিনিসটা। তো রাসূল ভবিষ্যৎবাণী করে গেলেন যে দাসী মুনিবের জন্ম দেবে, তার মানে একজন মা হবে চাকরানি আর বৌমা একদম পায়ে তুলে বসে খাবে। এগুলো কখন হবে? যখন এই জিনিসগুলো দেখবে। তাহলে আল্লাহ কি বললেন? বিয়ে করো পছন্দ মতন। এবার চলেন, আমি বুঝছি ধ্যানে আছেন, কাটবেন না, ভালো করে শুনেন। এবার বিয়ে করবেন, আল্লাহ রাসূল বললেন ইয়া মাসারাশ শাবাবি মান ইসতাতাআ মিনকুমুল বা'আ ফালিয়াতাযাওয়াজ। হে যুবক দল, তোমাদের যার যে সামর্থ্য আছে, শক্তি আছে, তোমরা যেন বিয়ে করে নাও। কেন বিয়েটা করবে? বিয়েটা কেন করবে? ওয়াগাদুলিল বাসার ওয়াহসানুলিল ফার। তোমার চক্ষুটা নিচু হবে, চক্ষু যখন নিচু হবে এবং তোমার লজ্জা স্থানের হেফাজত হবে, এই দুটা তুমি কন্ট্রোল করতে পারবে। এই জন্য তোমার সামর্থ্য থাকলে বিয়ে করে নাও। আর যদি তুমি মনে করো আল্লাহ আমাকে সামর্থ্য দেয়নি, তাহলে তুমি রোজা রেখে 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 তোমার জীবনটা পার করে দাও। খবরদার পুরুষ রে, কোন মেয়ে বেগানা মেয়ের দিকে চোখ তুলে তুমি তাকাবে না। আপনাদের ছেলেদের বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিয়ে দেন। এখন বলছেন যে বেটা যে নিজের পায়ে দাঁড়ায়নি, এই কথাটা কত নোংরা কথা। আল্লাহ রাসূল বলছেন বিয়ে করো, আর কোরআনের আয়াত সূরা নূরের খুলেন 33 নম্বর আয়াত সম্ভবত, যে এই ছেলেরা তোমরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিবাহ করো। দেখেন কোরআনের আয়াত দেখেন, ছেলেদেরকে বলা হলো যে তোমরা বিয়ে করো, প্রতিষ্ঠিত হওয়ার জন্য বিবাহ করো। যে বিবাহ করবে আস্তে আস্তে আল্লাহকে অনেক বৃদ্ধি মাল, অনেক টাকা পয়সা করে দিবেন, এরকম আমার চোখের সামনে অনেক আছে। তার মধ্যে যদি বলেন তা আমি খুব অল্প বয়সে বিবাহ করেছি, তো কোনোদিন ইনকাম সোর্স কিছুই ছিল না, কিন্তু এই রিজিক নিয়ে কোনোদিন চিন্তাও করতাম না, পরিকল্পনাও করতাম না। আস্তে আস্তে হতে 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 এই পর্যায়ে এখন এসেছি। তো রুজির জিনিসটা ওটা আল্লাহর হাতে, কিন্তু আজকে বাপ মা বলছে হ্যাঁ কাজ কাম করতে পারবে না, বিহা করা লাফেছে। যতদিন বিয়ে না দিবেন ততদিন আপনার ভালো করে পড়াশোনা না, ওই একদিক করবে তো আর একদিকে পালাবে, কেটে পড়বে। কেন? বাপের হোটেলে যদি খেতে পায় আর চিন্তা আছে, ওর তো চিন্তা নাই। অথচ অনেক গার্জিয়ান, অনেক বাপ আছে, ছেলেদের বিয়ে বয়স হয়ে গেছে, অথচ আমরা বিয়ে দিচ্ছি না। বিয়ে দিয়ে দেন, আর বিয়ে দেন, তারপরেও প্রতিষ্ঠিত হবে। কারণ রাসূল বলছেন বিয়ে করো, যদি প্রতিষ্ঠিত হতে চাও, বড়লোক হতে চাও, টাকাওয়ালা হতে চাও, তাহলে বিবাহ করো। বড়লোক হওয়ার পরে বিবাহ করো না। সামর্থ্য আছে, হাত পা আছে, ঠিক মতন খাওয়াতে পারবে, তখন তুমি বিবাহটা দিয়ে দাও। আল্লাহ রাসূল বলছেন ইয়া আলী সালাসুন লা তুআখিরহা। হে আলী, তিনটা জিনিসে কোনোদিন বিলম্ব করবে না, তিনটা জিনিসে লেট করা চলবে না। আসসালাতু ইযা আনাত, যখন নামাজের সময় হয়ে যাবে, আযান হলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাত, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াব নেবে তো এসো। আজান পড়েছে, আপনি কানে তৎক্ষণাৎ শুনেছেন, তৎক্ষণাৎ আপনার সমস্ত কাজকে ফেলে দিতে হবে, মসজিদের দিকে চলে যেতে হবে, কারণ আজান পড়েছে। আলীকে বলছেন আলী রে, ঈদ
বলেন আসসালাতু ইযা আনাত, যখন সালাতের সময় হয়ে যাবে তখন তুমি আর কোনো কাজ করবে না, লেট করা চলবে না, সঙ্গে সঙ্গে নামাজে হাজিরি দেবে। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ, খেলাই খেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়। খুঁজলে না একবার নাজাতের পথ, খুঁজলে না একবার নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না খোলাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো জানি ফিরাতে পারবে না তার। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। নামাজ ফারাক করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ইমানের দাবি, নামাজ কায়েম করা ইমানের দাবি। পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। কাজকে আপনি বিলম্ব হোক, কাজ লেট হোক, কিন্তু সালাত লেট করবে না। আলীকে বলছেন, আলী রে ইয়া সালাতু ইযা আনাত, যখন নামাজের সময় হয়ে যাবে এক সেকেন্ড বিলম্ব করবে না, সরাসরি নামাজের দিকে ধাপন করবে, অর্থাৎ মসজিদের দিকে রওনা দেবে। ওয়াল জানাজাতু ইযা ওয়াল জানাজাতু ইযা ওয়াল হাজারাত, যখন তোমার একটা মানুষ মারা যাবে, মাইয়াত লাশ হয়ে গেছে, মারা যাবে, খবরদার আলী রে, খবরদার লাশটাকে বেশিক্ষণ আটকাবে না। যখন একটা মানুষ জানবে মারা গেল, একটা কবর খুঁড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত তুমি লাশটা রাখতে পাবে। আর যখন সম্পূর্ণ কবর কমপ্লিট করা হয়ে যাবে, তখন তুমি লাশটা তাড়াতাড়ি দাফন করে দেবে। আমাদের দেশে কি হয়, দাফন কয় ঘন্টা পর হয়? বড় বেটা নাই, মেজ বেটা নাই, ছোট বেটা তো নেই নাই, বাপ মরেছে কিংবা মা মরেছে, বাপ মরেছে কিংবা মা মরেছে। বড় বেটা আছে দিল্লিতে, একটা আছে চেন্নাই, একটা আছে মুম্বাই। এখন মা বাপ মারা গেল, লাশটা কতক্ষণ রাখবে? তো চেন্নাই থেকে বড় বেটা আসবে, আপনার কিনা দিল্লি থেকে মেজ বেটা আসবে, ছোট বেটা মুম্বাই থেকে আসবে। লাশটাকে আটকে রেখে দিয়েছো, কিন্তু না না না, লাশকে বেশিক্ষণ আটকানো যাবে না। ভালো লোক যদি হয়, ভালো আত্মা যদি হয়, তাড়াতাড়ি কবরে দাও, আল্লাহর সঙ্গে তার মুলাকাত হবে, তাড়াতাড়ি জান্নাতে ঢুকবে, তাড়াতাড়ি শান্তি পাবে, দুনিয়ার ফিতনা থেকে বেঁচে যাবে। আর মন্দ লোক যদি হয়, তাড়াতাড়ি ওকে ভরো, লোকরি অপেক্ষা করো, লোকরি ভরে দাও, জাহান্নাম রেডি হয়ে আছে, কবর শাস্তি রেডি হয়ে আছে, খবরদার ওকে রাখা যাবে না। কিন্তু সমাজে দেখা যায় বেটার জন্য লাশ আটকে আছে। আপনার বড় বেটা এসে কি করবে? লাশ বাঁচিয়ে দেবে? বাঁচাতে পারবে না? অভিনয় করবে, বইয়ের মতন অভিনয়, বাপু হে মরে গেলি বাপু করবে, কাঁদবে, 2-1 মিনিট কাঁদলো, কাঁদার পরে কি আপনার বাপটা বেঁচে গেল? আপনি লাশ কতক্ষণ ধরে রাখলেন? আপনি
তা আপনি তো হাদিসের খেলাফ করলেন। তাহলে আপনাকে রাখতে হবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ কবর খুঁড়তে সময়। ছেলে আছে বাইরে থাক, ও আসবে, এসে বাপের সামনে এসে দোয়া কালাম করবে, জানাজা পড়বে, পারলে পড়বে, কিংবা দোয়া কালাম করবে, এতটুকুই, আর কিছু করার নেই। ওই জন্য আল্লাহ রাসূল আলীকে বললেন আওয়াল জানাজা তো ইদা ওয়াল হাজারা, যখন মানুষ মারা যাবে তাড়াতাড়ি দাফন কাফন করে দাও। ওয়াল 3 নাম্বার হচ্ছে ওয়াল আইয়ুম ইদা ওয়াজাত্তা লাহা কুফুয়া, 3 নাম্বার হচ্ছে ও পৃথিবীর গার্জেন, আব্বা মায়েরা ভালো করে শুনো, গার্জেন তোমরা শোনো, যখন তোমার ছেলে মেয়ের বয়স হয়ে যাবে, যখন একটা বয়সে পদার্পণ হয়ে যাবে, বিয়ে করার সময় চলে আসবে, বুঝতে পারছো ছেলের বিয়ে দিতে হবে, মেয়ের বিয়ে দিতে হবে, তৎক্ষণাৎ তুমি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। যদি তা বিয়ে না দাও ভেজাল আছে। বেটা বড় হয়ে গেছে, কইতে পারবে যে বাপ বিয়ে দে? বলতে পারবে। এই যুবক তোমরা শোনো, বিয়ে যদি না দেয়, আমি কয়েকটা তোমাকে টিপস দিচ্ছি, ভালো করে নিয়ে নাও। কি করবা? বিয়ে যদি না দেয়, বাপের শার্টটা আগে পড়বা, দিয়ে বলবে বাপ দেখো তোমার শার্ট কত সুন্দর হচ্ছে, ফিটফাট, তোমার চলবে না। যদি না বুঝতে পারে, ফের বাপের স্যান্ডেলটা ভরবা পাই। বাপ বলবে কি ব্যাপার, হয়তো উল্টা পাল্টা সবই শুনছি, কিসের লেগে? দরকার হলে প্যান্টটাও পরে নেবেন। বাপ বিয়ে দিবে না, তখন বুঝবে, টের পাবে যে হ্যাঁ এইসি বাত, বিয়ে দিতে হবে। ও গার্জেন শোনো, বিয়ে যদি না দাও, হঠাৎ দেখবে তোমার বেটা টুকটুকুর হাত ধরে পালিয়েছে, সেদিন তুমি থামতে পারবে না। তখন সে বলবে আমার জীবন মরণ শেফালির হাতে, আমার জীবন মরণ শেফালির হাতে। আব্বা তোমার নারাজ হওয়ার কি বায় আছে, আমার জীবন মরণ শেফালির হাতে। আমায় মরতে পারে আমায় বাঁচাতে, আব্বা আমার জীবন মরণ শেফালির হাতে। কিচ্ছু করার নেই, এখন শেফালির দিকে টান পড়ে গেছে, বাপ ছাড়বে, মা ছাড়বে। কেন? আপনি বেটার বিয়ে ঠিক মতন সময় দেননি, ওই জন্য এখন চারা পুড়িয়ে দিয়েছে। আর এই দিকে আপনার মেয়ে আবার অন্যদিকে ট্রেক্টর চালিয়ে বসে আছে, তখন কি করবেন? কিছু করার আছে? মেয়ে দেখতে আসছেন, বিয়ে দেন, এটা নিয়ে আপনি ঠেকায়েন না যে মেয়ের বিয়ে দিব না, ছেলের বিবাহ দেব না। 18 বছর হয়ে গেছে, ওর কলেজ পাস করবে আর আপনার নার্স করবে, এগুলো করতে 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 প্রায় দেখবেন আজকাল মেয়েরা রসাতলে নষ্ট হচ্ছে। তার 1 নম্বর দায়ী মা এবং বাপ, 2 নম্বর কাউন্টারে যেটা আছে সেটা হচ্ছে মোবাইল। একজন দার্শনিক তিনি পোস্ট করছেন যে কোনো বাপ মা যদি একটা মেয়েকে মোবাইল দেয়, তার মানে ও বাপ মা একটা পরপুরুষের আশ্রয় দিল। কথাটা ভালো করে বুঝেন, কথাটা কত দামি আমি মাথায় নিলাম। কি বলছে? পোস্ট করছেন উনি যে একটা বাপ মা যদি একটা অ্যাডাল্ট মেয়েকে মোবাইল দেয়, তার মানে ওই বাপ মা ওই মেয়েটার জন্য পরপুরুষের আশ্রয় দিল। আপনার মেয়ে ঘরে নির্জনে মোবাইল ঘাটবে, দেখবে, কি করবে না করবে আপনি তো নাই। মোবাইল নিয়ে থাকবে, চালাবে, ঘুমার আসবে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি থাক। মোবাইল ছাড়া পোলার দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন